এমএস রিচার্জ পয়েন্ট অ্যাপ থেকে যেভাবে ড্রাইভ প্যাক কিনবেন, প্রথমে আপনারা অ্যাপটিতে লগ ইন করে নেবেন। অ্যাপটিতে লগ ইন করার পরে আপনারা এখানে একটা নোটিশ দেখবেন। নোটিশের প্রথম দুইটা লাইন সবসময় খেয়াল রাখবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ড্রাইভ চালু, তার মানে এখন আপনি ড্রাইভ হিট করতে পারবেন, ড্রাইভ কিনতে পারবেন। তো ড্রাইভ কেনার জন্য আপনারা প্রথমে আপনাদের ব্যালেন্স অ্যাড করে নেবেন হচ্ছে ড্রাইভ ব্যালেন্সে। এই যে এখানে ব্যালেন্স অপশন চেক করি যদি আমি, তাহলে দেখেন মাই অপশন ক্লিক করার পরে এখানে আমি যেহেতু ড্রাইভ কিনবো আমার ব্যালেন্সটা থাকতে হবে ড্রাইভ ব্যালেন্সে। তো ড্রাইভ ব্যালেন্স থাকার জন্য আমি এখানে ড্রাইভ ব্যালেন্সটা চেক করার জন্য ড্রাইভের উপরে ক্লিক করে দিব, চেকের উপরে ক্লিক করব। দেখেন আমার ব্যালেন্সটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ড্রাইভ ব্যালেন্স। এখন আপনারা আপনাদের এই যে ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ অপশনে ক্লিক করে দিবেন। এই যে ড্রাইভ অপশনটাতে ক্লিক করে দিবেন, ড্রাইভ প্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে অপারেটরের অফার কিনতে চাচ্ছেন, ড্রাইভ প্যাক কিনতে চাচ্ছেন, সেই অপারেটরের উপরে ক্লিক করে দিবেন। যেমন মনে করেন আমি একটা রবির প্যাকেজ কিনতে চাচ্ছি, তো আমি রবির উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে রবির উপরে ক্লিক করে দিচ্ছি। রবির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অফার আছে। যেহেতু আমাদের ব্যালেন্সে 100 টাকা ছিল, আমরা সেহেতু 100 টাকার একটা অফার সিলেক্ট করি। যেমন এখানে দেখেন 5 GB JMB প্যাকেজটা আছে, এখানে উপরে 141 লেখা আছে, নিচে লেখা আছে 96। আমাদের প্রয়োজন হচ্ছে নিচে যেটা লেখা সেটা। আমার ব্যালেন্সে 100 টাকা আছে, তাহলে 141 ওটা দেখালো, ওই সম পরিমাণ টাকা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে নিচেরটা, অফার প্রাইস সম পরিমাণ টাকা। এখন যে নাম্বারে আমি অফারটা নিতে চাচ্ছি সেই নাম্বার, এই অফারটার উপরে ক্লিক করে দিলাম, সেই নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেব। এই যে একটা নাম্বার আমি এখানে বসাই দিলাম। তারপরে এই যে দেখেন এখানে আমরা যদি পিনটা দিয়ে দিই, আমরা পিন দিয়ে এখানে তীর চিহ্নতে ক্লিক করে ধরে রাখবো, তাহলে এটা রিকোয়েস্টটা চলে যাবে, রিকোয়েস্টটা টিমের কাছে চলে যাবে। তারপর আপনারা একটু এখানে যে হিস্টোরি অপশন আছে, এই যে এখানে হচ্ছে হিস্টোরি অপশনটা, এই হিস্টোরি অপশনে চেক করবেন যে অফারটা গেল কিনা, ঠিক আছে। তারপরে এই যে অল হিস্টোরি লেখা, এই অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন এটা ওয়েটিং আছে, যেগুলো সাকসেস হয় সেগুলো সাকসেস হচ্ছে, যেটা ক্যান্সেল হয় সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। এরপরও আপনাদের যদি কোনো ড্রাইভ প্যাক সম্পর্কিত সমস্যা হয়, আপনারা চাইলে এখানে যে সাপোর্ট নামে একটা অপশন আছে, সাপোর্টে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যে কোনো সমস্যা আপনারা সাপোর্টে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।